গর্বদেশ তারেক জিয়ার সোনার বাংলাদেশ। কত মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাফেজের মাতা পিতাকে আল্লাহ তাআলা সম্মানিত ছাত্র দলের সভাপতি জনাব নাহিদ হাসান কমিশন সাহেব, যুবদল নেতা মামুন ভূঁইয়া, যুবদল নেতা আরিফ, আমাদের মধ্যে উপস্থিত আছেন যুবদলের আহ্বায়ক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুকুল সালাম এমপি সাধারণ সম্পাদক। আমাদের ভলান্টিয়ার আপনাদের হাতে পৌঁছে দিবে। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ দাঁড়াবেন না, উঠে দাঁড়াবেন না। আমাদের প্রত্যেকের আব্বা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু সাহেবকে দীর্ঘ না খায় দারাজ করে দিন। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাত দিয়ে দিন। রব্বুল আলামিন জনাব আরাফাত রহমান কুকুর সকাল থেকে এখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে। ছোট ছোট কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করেছেন রব্বুল আলামিন। এই কোরআন তেলাওয়াতের প্রতি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের প্রিয়তাকে জায়গা করে দিবেন। আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভাই আপামর জনসাধারণের সাথে দেখা করছেন, শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন। সকলে চেয়ারে বসি, যার যার সিটে কমপ্লিট হয়ে যাবে। আমরা সকলে চেয়ারে বসি, যার যার সিটে কমপ্লিট হয়ে যাবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সব থেকে আমাদের সকলের সিটে কমপ্লিট হয়ে যাবে। স্লিপ নিয়ে কমপ্লিট দিবেন। আপনাদের সামনে থেকে সবাই সরে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের জন্য, আমাদের এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন উনি ব্যয় করেছে। এই নেত্রী এমন একটা নেত্রী যিনি শুধু আমাদের দলের নেত্রী ছিল না, উনি 18 কোটি মানুষের নেত্রী ছিল। উনি যেখানে থাকুক আল্লাহ ওনাকে ইনশাল্লাহ বেহেশত নসিব করবে। আপনাদের দোয়ায় আরেকটি জিনিস, উনি আমাদের অন্তরে সারা জীবন ইনশাল্লাহ থাকবে, আমাদের অন্তরে। কারণ যেই মানুষ মানুষের জন্য কাজ করে, যে মানুষ দেশের জন্য কাজ করে, সে কখনো কাউকে ছেড়ে যেতে পারে না। সে সারা জীবন অন্তরে থাকে, সে সারা জীবন মানুষের অন্তরে সারা জীবন থাকবে ইনশাল্লাহ। আজকে এই স্কুলটি নুরুদ্দিন হাজি দাদার স্কুল, ওনার নামে, যিনি আমার খুব ফেভারেট একটা মানুষ ছিল। ওনাকে আমি দাদা করে রাখতাম। উনি আমাকে নাতি হিসাবে এত আদর করতো যেটা আমি ভাষায় প্রকাশের বাইরে। আজকে 17 বছর পরে এই স্কুলে আসতে পেরেছি। কারণ এই 17 বছর আওয়ামী লীগ সরকার যতদিন ছিল ততদিন তারাও কোনো কাজ করে নাই, মানুষের উন্নয়নের কোনো কাজ করে নাই, মানুষের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোনো কিছু করে নাই। যারা কাজ করতে চেয়েছে তাদেরকে তো দমিয়ে রেখেছে।